বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই ম্যাচ দিয়ে দেশের ফুটবলে এক নবজাগরণ দেখল সবাই। টান টান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ লড়াই করল শেষ মুহূর্ত পর্যন্ত। তবে শেষ পর্যন্ত 2-1 গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে হেভিয়ার ক্যাবরেরা শিষ্যরা। এএফসি বাছাই কাপে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। হামজা চৌধুরীর সঙ্গে এই ম্যাচেই ছিলেন ফাহমিদুল ইসলাম, সামিদ সোমের মতো ফুটবলার। ম্যাচে পিছিয়ে পড়েও সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। হার দিয়ে মাঠ ছাড়লেও হামজা সুমিত্রা নতুন আশার আলো জ্বেলেছে এই ম্যাচে। দেখিয়েছে লড়াকু বাংলাদেশের নতুন দিনের ছবি। খেলার শুরু থেকেই দুই দল লড়াই করে সমান তালে। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচের প্রথমার্ধ। যদিও শেষ মিনিটে সং উইংয়ের গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের দারবাড়া জামাল ফাহমিদুলরা। বিরতির পর কাজেম শাহ কিরমানিকে তুলে শাহরিয়ার ইমনকে বদলি হিসেবে নামান কোচ। খানিক বাদে ইমনের কাছে আসে দারুণ সুযোগ। রাকিবের পাশে অবশ্য পা ছোঁয়াতে পারেননি বদলি হিসেবে নামা শাহরিয়ার ইমন। 51 মিনিটে সিঙ্গাপুরের রায়হান স্টুয়ার্টের আক্রমণ প্রতিহত করেন সাদউদ্দিন। 58 মিনিটে লিড দ্বিগুণ করেন সিঙ্গাপুর। বাংলাদেশি ডিফেন্ডারদের রক্ষণভেঙ্গে বক্সের সামনে থেকে গোলের শট নেন হামি শাহিন। এই মিডফিল্ডারের গতিময় শট জাপিয়ে ঠেকিয়ে দেন মিতুল। পুরোপুরি ক্লিয়ার করতে না পারায় বল যায় বক্সে থাকা ইকসানের কাছে। সামনে থাকা হৃদয়কে বোকা বানিয়ে সহজেই বাংলাদেশের জাল কাঁপান ইকসান। এরপর 67 মিনিটে রাকিবের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। আক্রমণের সুর বেঁধে দেন হামজা। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁক গোলে রাকিবের কাছে পাস দেন বাংলাদেশের নাম্বার 8। বল নিয়ে রাকিবকে এগিয়ে যেতে দেখেই অনেকটা সামনে এগিয়ে আসেন সিঙ্গাপুরের গোলরক্ষক ইজওয়ান। রাকিব আগেভাগেই শট নেন গোলে। গোলরক্ষকের হাতে লেগে গড়িয়ে গড়িয়ে বল যায় জালে। উল্লাসে মেতে উঠে জাতীয় স্টেডিয়ামে আসা 21,000-এরও বেশি দর্শক। বাংলাদেশের জার্সিতে এ নিয়ে পঞ্চম গোলের দেখা পেল বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব। এরপর সমতায় ফিরতে দারুণ প্রচেষ্টা চালায় বাংলাদেশ। বেশ কিছু গোলের সুযোগও তৈরি হয়। শেষ 10 মিনিটে সিঙ্গাপুরের রক্ষণে কঠিন পরীক্ষা নেয় বাংলাদেশ। তবে গোলের দেখা মিলেনি। 82 মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেড নেন আলামিন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরে লেগে বল বেরিয়ে যায় বক্সের বাম পাশ ঘেঁষে। এই সময় টানা 4টি কর্নার পায় বাংলাদেশ। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলমুখের সামনে থেকে গোলে না মেরে আকাশে উড়িয়ে মারেন ফয়সাল আহমেদ ফাহিম। গোল মিস বাংলাদেশের। 96 মিনিটে ইমনের কাছ থেকে পাওয়া বলে হামজার কোনাকুনি শট কাঁপায় বক্সের ডান পাশ। খেলার অন্তিম মুহূর্তে গোল পেতে পারত বাংলাদেশ, তবে পোস্টে লেগে বল যায় উপর দিয়ে। মোরসালিনের শট কর্নার থেকে বক্সে উড়িয়ে মারেন আলামিন। গোলমুখের সামনে হেড নেন তারেক কাজী। তারিকের হেডে পোস্ট কাঁপিয়ে বেরিয়ে যায় জালের উপর দিয়ে। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হেরে মাঠ ছাড়েন হামজা তপুরা।